24 ভোল্টের 1200 এই ইউপিএসটি আমরা মডিফাই করেছি। এটা দিয়ে কি চালানো যায় চলুন দেখি আজকের এই ভিডিওতে। এটা দিয়ে আমরা একটা ড্রিল একটা গ্রাইন্ডার সুন্দরভাবে চালাতে পারবো, চলুন দেখি। আসলে মূলত এটা আমরা চালিয়ে দেখেছি, মোট 600 ওয়াটের গ্রাইন্ডার এবং 500 ওয়াট ড্রিল মূলত, কিন্তু এটা চালানোর জন্য না। যদি আপনি এটা রিল্যাক্সে ব্যবহার করতে চান, মোট 1100 ওয়াট আমরা ব্যবহার করেছি। মূলত এটা ক্যাপাসিটি আছে যেহেতু 1200 বিএ, আপনি 600 ওয়াট রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন, তার চেয়ে বেশি না। যদিও দেখবেন অনেকে আইপিএস গুলো কিনে 40,000 টাকা 35,000 টাকা খরচ করে 1200 বিএর, কিন্তু চালাতে পারে কিন্তু 600 ওয়াটই, তার বেশি কিন্তু পারে না। যতই ফার্ম দেখ কিংবা সাফা মারা যত ব্র্যান্ডেরই হোক, এটা কিন্তু আপনি দেখবেন। আর যদি এই 600 ওয়াটে যদি আপনারা চালান, তাহলে 6টা সিলিং ফ্যান চালাতে পারবেন বা 6টা লাইট। মূলত এটাও চালানো সম্ভব হয় না 1200 বিএর আইপিএস দিয়ে, কিন্তু আমি এই যে ইউপিএসটি মডিফাই করলাম, এটা দিয়ে আপনি রিল্যাক্সে 3টা ফ্যান এবং 4-5টা লাইট চালাতে পারবেন কোনো সন্দেহ ছাড়া। আর এটা হলো মূলত ক্যাপাসিটি আর কি। আর বাড়তি যদি বলি সাফা মারলে কিন্তু আমি দেখাইলাম যে আপনাদেরকে 1100 ওয়াট চালিয়ে দেখাইছি, মানে 1100 ওয়াট ড্রিলটি 500 ওয়াট আপনারা জানেন, এবং গ্রাইন্ডারটি এক্সপার্টের 600 ওয়াট 1100 ওয়াট আপনাদেরকে চালাইয়ে দেখাইছি। কিন্তু মূলত 1100 ওয়াট চালানো যাবে না। এটা দিয়ে আপনি এই 3-4টা ফ্যান, 3টা ফ্যান, 3-4টা লাইট, অর্থাৎ মানে 400 ওয়াটের মতো রিল্যাক্সে চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর এখানে আমরা অনেকগুলো ইউপিএস মডিফাই করতেছি, পাশাপাশি আমরা চার্জারও তৈরি করি, অনেক হেভি চার্জার এগুলো। 200 এম্পিয়ার ব্যাটারিও সমস্যা নাই, চার্জ দিলে অটো কাট সিস্টেম করা থাকে, ফুল চার্জ হলে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। অনেক হেভি চার্জারগুলো। আর এই ভাইয়েরা কাজ শেখার জন্য আসছিল, কাজগুলো করতেছে তারাই। একেবারে ভালো ব্র্যান্ডের আইপিএস হলে আপনি 1200 বিএ দিয়ে 4-5টা ফ্যান চালাতে পারবেন এবং 4-5টা লাইট চালাতে পারবেন আর কি। আর এই ইউপিএসটির ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 3টা ফ্যান 3-4টা লাইট চালানোর জন্য। তার চেয়ে বেশি চালানো সম্ভব, কিন্তু আমি রিকমেন্ড করবো 3টা চালানোর জন্য। 4টা-5টা চলবে, কোনো সমস্যা নাই। আর এটা কিভাবে মডিফাই করলাম আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও দেব, আপনারা দেখে দেখে এগুলো করতে পারবেন আশা করি। আর এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এটার ভিডিওটা একটু লং হয়ে গেছিল, এই জন্য আমি পুরো ভিডিওটা দিই নাই। কি কি ফেসিলিটি আছে, কাজগুলো করলাম, এইটুকুই বললাম আর কি। আর যাই হোক, যারা 3টা ফ্যান বা 3টা লাইট চালাতে চান তাদের জন্য এটা একটা পারফেক্ট ইউপিএস। এখানে আমরা যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করেছি দেখুন, এই রিলেটার থেকে লাইন নিয়েছি এখানে এই রিলেটার মধ্যে, যাতে এই কুলিং ফ্যানটা কখন চলবে, যখন আইপিএসটা গরম হয়ে যাবে, কারেন্ট নাই, এই মুহূর্তে আইপিএসটা চলতেছে, এখানে মোসফেটগুলো অনেক গরম হয়, তখন কিন্তু আমাদের কুলিং সিস্টেমটা প্রয়োজন। তাই আমি এই রিলে দিয়ে লাইন দিয়েছি, যখন কারেন্ট চলে যাবে তখন এটাকে ঠান্ডা রাখার জন্য এই ইউপিএসটি কাজ করবে, অর্থাৎ মানে এই ফ্যানটি কাজ করবে। আবার যখন কারেন্ট আসবে এবং ব্যাটারি চার্জের প্রয়োজন, ব্যাটারি চার্জ হবে, তখনও এই কুলিং ফ্যানটি ভালোভাবে সার্ভিস দিবে, এই ট্রান্সফরমারগুলোকে ঠান্ডা রাখবে। আবার যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর আইপিএসটা গরম হবে না, তখন আমাদের কুলিং ফ্যানের প্রয়োজন নাই। অনেকে দেখি কুলিং ফ্যান এমনভাবে সেট আপ করে যেটার প্রয়োজন নাই। দেখুন এই রিলেটা, এই আমরা অটো কাটটা ব্যবহার করেছি যাতে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। আর অনেকের আমি কয়েকটা ভিডিওতেও দেখেছি কুলিং ফ্যান তারা এমনভাবে সেট আপ করে ডাইরেক্ট ব্যাটারির মধ্যে লাগিয়ে দেয়, যে যতক্ষণ ব্যাটারির মধ্যে লাইন লাগানো আছে আপনি ইউপিএস বন্ধ করলেও কুলিং ফ্যান চলতে থাকবে, কিংবা যে সময় ঠান্ডা মানে ঠান্ডা করার দরকার নাই, ইউপিএসটা তো গরম হয় না, তখনও কিন্তু এটা মানে চলতে থাকে। আসলে মূলত তারা এই বিষয়ে তো এক্সপিরিয়েন্সড লোক না, এই জন্য তারা ইউটিউব দেখে দেখে ভিডিও বানায় এবং ইউটিউবে কপি করে ভিডিও বানায়। এই কাজগুলো যদি জানতে শিখতে কিন্তু সময় সাপেক্ষ কাজ, এগুলা শিখা লাগে, আর শিখলে আপনিও পারবেন, এটি কিন্তু আহামরি কঠিন কাজও না। আর এই ইউপিএসটি কেমন টাকা খরচ করেছে আমি যদি আপনাদেরকে একটু বলি, এটা আমরা পুরানগুলো লড়ে মাল যেগুলো বাদ যায় এগুলো থেকে আমরা আনার পর আমরা মডিফাই করি। এটা আমি একজনকে দিয়েছি 7,000 টাকা কন্ট্যাক্ট করেছি, তার সাথে এই ইউপিএসটি দেবো ব্যাটারি ছাড়া। এবং কিন্তু নতুন এটা কিনতে গেলে আপনি 15,000 থেকে 17,000 টাকা লাগবে, কিন্তু এটার মতো সার্ভিস দিবেন। এটা ইউপিএস প্লাস স্টেবিলাইজারের কাজও করে অনেকটা। যাই হোক, আপনাদেরকে আমি চালাইয়া দেখালাম যে এটা দিয়ে কি কি চালানো যায়, এটার ক্যাপাসিটি কেমন, কিংবা এটা দিয়ে 3টা ফ্যান 3-4-5টা লাইট রিল্যাক্স চালানো যাবে, কোনো সমস্যা নাই। আর আপনারা যারা এই ধরনের ইউপিএস নিতে চান তারা অবশ্যই বুঝে শুনে নেবেন। আমি কিন্তু এগুলা আইপিএস এর এই ইউপিএস এর কাজ ততটা করি না, তারপরও আমি
আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এই কাজগুলো করি, কারণ এগুলো সময় পাওয়া যায় না, আমি এগুলো করতে সময় পাই না। আমি মেইনলি কয়লার কাজগুলো বেশি করি, আর এই কাজগুলো ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আগামী দিনগুলোতে, A to Z শিখাবো ইনশাল্লাহ। আর এই কাজগুলো যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকেন এবং এই কাজগুলো শিখেন। আমরা প্র্যাকটিক্যালি সরাসরি এসে যাতে কোর্স করতে পারেন সেই ব্যবস্থা রাখবো। আর এই কাজগুলো কিন্তু একবার সহজ একটা কাজ, মানুষ অনেকে কঠিন মনে করে, আবার কারো কারো মাথায় ঢুকে না, এই জন্য কঠিন মনে হয় আর কি। যাই হোক, যারা এই ধরনের কাজ শিখতে চান কিংবা এই শিক্ষার আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আর চাইলে সরাসরি এসেও শিখতে পারেন। আর যারা এই ধরনের কাজ জানেন তারা অবশ্যই জানেন যে এই পেজটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা প্রফিট হবে। আসলে আমি প্রফিটের কথাটা শেয়ার করছিলাম, শেয়ার করাতে অনেকে আমাকে অবজেকশন দিচ্ছে, ভাই এটা সমস্যা হয়, আপনি এটা বললেন না, এই জন্য এই কথাগুলো আমার আর বলা সম্ভব হবে না হয়তো। আর যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন জানেন, আপনারা জানেন কিন্তু চায়না পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছে তাদের ইলেকট্রনিক্সের ব্যবসার কারণে। কারণ ইলেকট্রনিক্সের ব্যবসা এমন একটা ব্যবসা, আপনি কাজই করেন বা মালে বিক্রি করেন, ভালো মানের প্রফিট পাওয়া যায়। আর এই জিনিসগুলো আমরা হাতে মডিফাই করা, এগুলো কিন্তু আমরাও ভালো একটা প্রফিট পাই। দিনে একটা ইউপিএস বিক্রি করতে হলে আমাদের সারাদিনে টাকা আসবে, সমস্যা নাই। যাই হোক, এটা দিয়ে কী কী চালাইলাম, কী কী লোড দিলাম আপনারা দেখলেন। এখানে কিন্তু সাফার বিষয় আছে, আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইছি, 1100 ওয়াট চালাইছি, ভাই আপনি পারবেন হ্যান তেন, কিন্তু মূলত এটা চলবে না ততক্ষণ। আমরা যদি প্র্যাকটিক্যালে কানেকশন করে দেখি যে কি কি চালানো যায়, চলুন দেখি একটা ডিল একটা গ্রাইন্ডার সুন্দরভাবে চালানো যায় কিনা। একটা ডিল এবং একটা গ্রাইন্ডার চালানো যায়, কিন্তু সুন্দরভাবে চালানো যাবে না, একটা চালানো যাবে। যাই হোক, আপনারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, ইজি বাইকের চার্জার, মোটর কন্ট্রোলার কিংবা পাওয়ার টুলস, হাউসে ব্যবহৃত ইলেকট্রনিক্স বা এসি ফ্রিজ সহ আইপিএস হাবিজাবি, তারা অবশ্যই আমাদের সাথে থাকুন, চাইলে সরাসরি এসেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।